হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড ভিউয়ার্স। আপনাদের জন্য খুবই একটা সুসংবাদ নিয়ে এসেছি। তো যারা 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করে বসেছিলেন এবং আপনারা প্রহর গুনছেন যে কখন আপনাদের পরীক্ষা শুরু হবে, তো তাদের জন্য একটা সুখবর। তো এখানে বাংলাদেশ জার্নাল শুক্রবার 7 জানুয়ারি 2022 একটা প্রতিবেদন প্রকাশ করেছে। তো চলুন আমরা সরাসরি প্রতিবেদনটাই দেখি। জুনের মধ্যেই 17তম নিবন্ধন পরীক্ষা। 17তম নিবন্ধন পরীক্ষা আয়োজনের জন্য স্থান সংকটকে বড় সমস্যা মনে করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসি। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের নজরে দিলেও স্থান সংকট থেকে বাঁচতে শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বেসরকারি শিক্ষকদের নিয়োগকারী সংস্থা। 17তম নিবন্ধন পরীক্ষার দিনক্ষণ নিয়ে এখনও বিপাকে রয়েছে এনটিআরসি। তবে চলতি বছরের জুন মাসের মধ্যে এই পরীক্ষা নিতে চায় প্রতিষ্ঠানটি। জানা যায় 2020 সালে 23 জানুয়ারি 17তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে প্রায় 12 লাখ প্রার্থী আবেদন করেন। ওই বছরের 15 মে প্রিলি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। তবে করোনার কারণে তখন পরীক্ষা স্থগিত হয়। করোনা এখন নিয়ন্ত্রণে আসলেও পরীক্ষার তারিখ ঘোষণা করা হচ্ছে না। এ বিষয়ে একাধিকবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রার্থীরা। এরপরও এখন পর্যন্ত কোনো সমাধান মেলেনি। আবেদনকারীরা বলছেন 2 বছর হতে চললেও এখনও প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এতে করে অনেক প্রার্থীর বয়স 35 বছর হয়ে গেছে। এছাড়া দ্রুত পরীক্ষা না হলে চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকেও তাদের বাদ পড়ার শঙ্কা রয়েছে। দ্রুত পরীক্ষা না হলে লাগাতার আন্দোলন যাওয়ার হুমকিও দিয়েছেন তারা। 17তম প্রিলিমিনারি আবেদনকারীদের পক্ষে কাজ করছেন জসিমউদ্দিন। তিনি বাংলাদেশ জার্নালকে বলেন, বারবারই কর্তৃপক্ষের থেকে গড়পড়তা কথা আমরা শুনে এসেছি। তারা আমাদের বলছেন জায়গার সমস্যা, সিস্টেম অ্যানালাইসিসের সমস্যা, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি ইত্যাদি। কিন্তু দুঃখের বিষয় এখনও চেয়ারম্যানের সাক্ষাৎ আমরা পাইনি। তিনি বলেন, কর্তৃপক্ষ করোনার অজুহাত দিচ্ছে, বিষয়টি আমরাও মানি, কিন্তু এরপরও এই সময়ের মধ্যে 3টি বিসিএস পরীক্ষা সম্পন্ন করছে পিএসসি। এমন কোনো নিয়োগ প্রতিষ্ঠানই নেই যেখানে পরীক্ষা হয়নি। এক্ষেত্রে শুধুমাত্র ব্যতিক্রম এনটিআরসি। খোঁজ নিয়ে জানা যায় এনটিআরসি এর পরীক্ষার জন্য সারা দেশে 19টি সেন্টার প্রয়োজন। এর মধ্যে ঢাকায় রয়েছেন 5-6 লাখ আবেদনকারী। তাহলে ঢাকার বাইরে 18 জেলায় খুব বেশি পরীক্ষার্থী সমাগম হয় না। এক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেন 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই পরীক্ষাটি সম্পন্ন হলে লিখিত মৌখিক পরীক্ষা নিতে কর্তৃপক্ষের বেশি সময় লাগবে না। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন কার্যক্রমের প্রশ্ন প্রণয়ন ও খাতা দেখার বিষয়টি এক অর্থে দেখভাল করে বাংলাদেশ টেলিটক। অনেক ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এই ধরনের নিয়োগ প্রক্রিয়া নিয়েও কাজ করে। কিন্তু এনটিআরসি কর্মকর্তারা বলছেন, বুয়েটের মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়াটি অনেক ব্যয়সাপেক্ষ। এর জন্য টেলিটকের হাতে এই কাজটি ছেড়ে দেয় এনটিআরসি। জানতে চাইলে এনটিআরসি সচিব ওবায়দুর রহমান বাংলাদেশ জার্নালকে বলেন, জায়গা না পাওয়ার জন্য আমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারছি না, কারণ পরীক্ষার প্রশ্ন, রেজাল্ট তৈরির মেশিন সহ নানা কার্যক্রম চালাতে হয়। তিনি বলেন, এ বিষয়ে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের কথা ছিল, কিন্তু এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে তারা ব্যস্ত থাকায় বৈঠকটি হয়নি। তবে সামনের মাসে তাদের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। আমরা আশা করছি 17তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষাটি নতুন বছরের জুন মাসের মধ্যে সম্পন্ন করতে চাই। তবে মার্চের মধ্যেও এই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। তো এই ছিল বাংলাদেশ জার্নালের 7 জানুয়ারি 2022 শুক্রবারের প্রতিবেদন। তো মোটামুটি আমরা যারা হতাশাগ্রস্ত হয়ে আছি প্রায় 17তম পরীক্ষাটা নিয়ে, তো তাদের মুখে কিছুটা হলেও হাসি ফুটবে এবং আমরা চাইবো যে যতটা সম্ভব মার্চ মাসের মধ্যে পরীক্ষাটা হলে ভালো হয়। মার্চ মাসের মধ্যে যেন পরীক্ষাটা কর্তৃপক্ষ নেয় এবং জুনের মধ্যে 17তম নিবন্ধন পরীক্ষা যে হবে এ ব্যাপারে মোটামুটি আমরা একটা সিওরিটি পেলাম। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।